বিল্লুর পরিবার পাহাড়ে ঘুরতে যায়। বিল্লু প্রজাপতিদের ধরতে গিয়ে পা পিছলে পড়ে যায় আর মাথা ফেটে যায়। মা আর বাবা বিড়াল তাড়াতাড়ি বিল্লুকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তার এত চিকিৎসার পরও বিল্লুকে বাঁচাতে পারেনি। যখন বিল্লুকে কবর দেওয়া হচ্ছিল তখন মা বিড়াল বিল্লুকে নিয়ে বাড়ি চলে আসে। মায়ের মন যেন মানতেই চাচ্ছে না যে বিল্লু মারা গেছে। হঠাৎ বাবা বিড়াল বইয়ের মধ্যে কালো জাদু সম্পর্কে জানতে পারে আর সিদ্ধান্ত নেয় বিল্লুকে সেখানে নিয়ে যাবে। তাড়াতাড়ি দ্রুত সেখানে চলে যায়। বিল্লুকে সেই বুড়ি কালো জাদু করে আবারও জীবিত করে দেয় আর মা বাবা খুশি হয়ে যায়। তাও তোমার মতো একজন ভালো মানুষ এখনো লাইক আর সাবস্ক্রাইব করে নাই। বিল্লুর পরিবার পাহাড়ে ঘুরতে যায়। বিল্লু প্রজাপতিদের ধরতে গিয়ে পা পিছলে পড়ে যায় আর মাথা ফেটে যায়। মা আর বাবা বিড়াল তাড়াতাড়ি বিল্লুকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তার এত চিকিৎসার পরও বিল্লুকে বাঁচাতে পারেনি। যখন বিল্লুকে কবর দেওয়া হচ্ছিল তখন মা বিড়াল বিল্লুকে নিয়ে বাড়ি চলে আসে। মায়ের মন যেন মানতেই চাচ্ছে না যে বিল্লু মারা গেছে। হঠাৎ বাবা বিড়াল বইয়ের মধ্যে কালো জাদু সম্পর্কে জানতে পারে আর সিদ্ধান্ত নেয় বিল্লুকে সেখানে নিয়ে যাবে। তাড়াতাড়ি দ্রুত সেখানে চলে যায়। বিল্লুকে সেই বুড়ি কালো জাদু করে আবারও জীবিত করে দেয় আর মা বাবা খুশি হয়ে যায়। তাও তোমার মতো একজন ভালো মানুষ এখনো লাইক আর সাবস্ক্রাইব করে নেয়।